চলো আর সিস্টার মিনি কিচেনে কচুরলতি দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কচুরলতিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তুলে নিলাম। নিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক তখন চিংড়ি মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একে একে দিয়ে চিংড়ি মাছগুলো এদিকে ভাজা হতে থাক। ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করে নিই। চলো, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, এই যে পেস্টটাও আমার তৈরি হয়ে গেছে। আর ওদিকে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আবারও কড়াই একটু তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হোক, তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে এই দুটো ফোড়ন দিয়ে কচুরলতিগুলো একে একে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। নুনটা দিলে কচুরলতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। কচুরলতিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা হলুদ আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়েও ভালো করে একটু নেড়ে নিয়ে এরপরে সেই পেস্টটা করে রাখাটা সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে মিক্স করে এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে কচুরলতিগুলো সিদ্ধ হোক। যে চাপা দিলাম, চাপাটা খুলে দেখি ভালো করে ফুটে গেছে। তরকারিটাও আমাদের হয়ে গেছে। এরপরে নামানোর আগে একটু চিনি দিয়ে আবারও একটু নেড়ে এই যে জলটাও শুকিয়ে গেছে, তৈরি আমাদের কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। গরম ভাতের সাথে সার্ভ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।